হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, ফিলোসফি বা দর্শন সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি 8 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমরা দেখে নাও একের দাগে যে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আর যুক্তি হিসেবে কি আসতে পারে তোমরা ভালো করে দেখে নাও। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহ আলোচনা করো। পদের ব্যাপ্যতার সাধারণ নিয়মগুলি লেখো। হেতু পদের কাজ লেখো। নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। অথবা এখানে যুক্তি দিয়ে কিছু কোশ্চেন তোমাদের দেওয়া হবে, তোমরা ভালো করে দেখে নাও। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। এবছরের জন্য গুণ ও পরিমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে 4টি বাক্য দেওয়া হবে। 4টি বাক্যকে তোমাদেরকে প্রথমে বচনে রূপান্তরিত করতে হবে, তার পরবর্তীতে তোমাদেরকে গুণ ও পরিমাণ নির্ণয় করতে হবে। আশা করি তোমরা সকলেই জানো। তারপরে তোমরা দেখে নাও 2 এর দাগে যে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আবর্তন ও বিবর্তনের সংজ্ঞা দাও। আবর্তন ও বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো। সরল ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো। এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? আবর্তন বা বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? এবারে তোমরা দেখে নাও 2 এর দাগে অথবা যে কোশ্চেনগুলি পরীক্ষায় আসতে পারে। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো। এখানে তোমাদের 4টি বাক্য দেওয়া হবে। প্রথমে তোমরা সেই 4টি বাক্যকে বচনে রূপান্তরিত করবে, তার পরবর্তীতে আবর্তন ও বিবর্তন যেমন নির্দেশ দেওয়া থাকবে। আবর্তনের বিবর্তন করো বা বিবর্তনের আবর্তন বা আবর্তন ও বিবর্তন বা শুধু আবর্তন বা শুধু বিবর্তন কিন্তু থাকতে পারে, তোমরা ভালো করে দেখে নেও। 3 নম্বর দাগে যে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, অর্থাৎ এখানে নিরপেক্ষ ন্যায় রয়েছে। নিরপেক্ষ ন্যায় থেকে যে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ যৌক্তিক আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। প্রথমে তোমাদেরকে মূর্তি সংস্থান নির্ণয় করতে হবে, তারপরে বৈধতা বিচার করতে হবে। বৈধ না অবৈধ তোমাদেরকে বিচার করতে হবে। এখানে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। 4+ কিন্তু 4 থাকে। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও যে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই ন্যায়টি অবশ্যই বৈধ, কেননা সকল বৈধ ন্যায় এর মতো এটিও 3টি পদ বিশিষ্ট। 2 নম্বর কোশ্চেন কি রয়েছে? কলকাতা ভারতের অন্তর্গত, দুবাই ভারতের অন্তর্গত নয়, সুতরাং দুবাই কলকাতার অন্তর্গত নয়। 3 নম্বর কোশ্চেন রয়েছে কোনো মাছ পাখি নয়, কারণ মাছেরা সরীসৃপ নয় এবং কোনো সরীসৃপ পাখি নয়। 4 নম্বর কোশ্চেন রয়েছে লোকটি এত দুর্বল যে হাঁটতে পারে না। এবারে তোমরা দেখে নাও এই যে 3 নম্বর দাগ রয়েছে, এই 3 নম্বর দাগে অথবা যে কোশ্চেনগুলি আসতে পারে টিকা হিসেবে 2টি টিকা কিন্তু পরীক্ষায় প্রত্যেক বছরই কিন্তু এসে থাকে। যে টিকাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, যদি তোমরা লজিক বা যুক্তি না করতে পারো তাহলে 3 নম্বর দাগে অথবা যে টিকাধর্মী কোশ্চেনগুলি থেকে থাকে সেই কোশ্চেনগুলি তোমরা অ্যাটেন্ড করে আসতে পারো। কোন কোশ্চেনগুলি এবারে জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে? সংক্ষিপ্ত ন্যায়। সংক্ষিপ্ত ন্যায় কিন্তু 4টি রয়েছে, 4টি ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে। আর কি রয়েছে? অব্যাপ্য হেতু দোষ রয়েছে, অবৈধ পক্ষ বা সাধ্য দোষ, চারিপদ ঘটিত দোষ, নিরপেক্ষ ন্যায়ের সংস্থা। এই কোশ্চেনগুলি তোমরা টিকাধর্মী হিসেবে 4 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে যে কোনো 2টি কোশ্চেন এক্সামে টিকাধর্মী হিসেবে কমন পেয়ে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও 4 নম্বর দাগ। 4 নম্বর দাগে যে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, মিলে সংযুক্ত পদ্ধতি বা অন্যই ব্যতিরেকী পদ্ধতিটি আলোচনা করো। অথবা যে কোশ্চেনটি আসতে পারে মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো। অন্যই পদ্ধতি কিন্তু তোমাদেরকে সরাসরি দেওয়া হবে না, এখানে উদাহরণ দিয়ে কিন্তু অন্যই পদ্ধতি আসতে পারে, তোমরা অবশ্যই খেয়াল রাখবে।
কারণ মিল থেকে এবছরের জন্য যে কোশ্চেনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে সংযুক্ত পদ্ধতি অর্থাৎ অন্যই ব্যতিরেকি পদ্ধতি, তোমাদের সরাসরি কোশ্চেন আসবে আর ঘুরিয়ে অর্থাৎ উদাহরণ দিয়ে আসতে পারে অন্যই পদ্ধতি, তোমরা ভালো করে রেডি করে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 নম্বর দাগ। 5 নম্বর দাগে কি থাকবে? টিকাধর্মী কিন্তু কোশ্চেন থাকবে। এখানে 4টি টিকাধর্মী কোশ্চেন থাকবে, 4টির মধ্যে যে কোনো দুটি তোমাদেরকে পরীক্ষার খাতায় লিখতে হবে। 4+ কিন্তু 4 থাকে, তোমরা সকলেই জানো। কোন কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ? অবৈধ সামান্যীকরণ দোষ, মন্দ উপমা যুক্তি অর্থাৎ উপমা যুক্তি হিসাবে কিন্তু আসতে পারে, অপর্যবেক্ষণজনিত দোষ, সহকার্যকে কারণ বলে মনে করার দোষ, অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ। যে 5টি কোশ্চেন আমি বললাম, এই 5টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো দুটি প্রশ্ন বা কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমাদেরকে বলে রাখি, এখানে যে কোশ্চেনগুলি রয়েছে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।